আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। ভাই, উদ্ভাসের অফলাইন ক্লাস কইরো না। মানে উদ্ভাসের অফলাইন যে অ্যাডমিশন ক্লাসগুলা, এগুলো কইরো না। মানে কেউ যদি নিয়েও থাকো, অফলাইন ক্লাসের সময় নষ্ট কইরো না। মানে এই কথাটা আমি বলতেছি, কেন বলতেছি, মানে তুমি আগে একটু সিম্পলি বুঝো কথাটা, মানে কথাটার ওয়েট আছে। দেখো, আমাদের এডেড গ্রুপ থেকে কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং, কম্প্যাক্ট ভার্সিটি, কম্প্যাক্ট কম্বো ব্যাচ, তুমি যেটাই বলো না কেন, সবগুলোর মেইন থিম কিন্তু আমরা কিন্তু উদ্ভাসের কন্টেন্টই কম্প্যাক্ট করি, উদ্ভাসের বইগুলাই কম্প্যাক্ট করি, রুটিনও ফলো করি উদ্ভাসের। বলে দিছি কিন্তু পোস্টে যে আমরা রুটিন একদম এক্স্যাক্টলি উদ্ভাসের মতো দিব, একদম এক্স্যাক্টলি উইকলি এক্সাম ফলো করবো আমরা উদ্ভাসের, একদম এক্স্যাক্টলি ওই অনুযায়ী পড়াবো, রেকর্ডেড ক্লাস বাট ওই অনুযায়ী রুটিন দেবো। উদ্ভাসকে আমরা এতটা ফলো করি। রুটিন দেওয়ার আগ পর্যন্ত আমাদের কোর্সে ডিসকাউন্টও দেওয়া আছে, এটাও কিন্তু ক্লিয়ার করছি আমি। আমি কেন বলতেছি যে উদ্ভাসের অফলাইন ক্লাস ভালো না, এইটা কেন বলতেছি ভাই, তোমার আমি কিছু হিসাব বুঝাবো। এবং যারা এক কথায় উত্তরটা চাও, আমি তোমাকে বলবো ভাই, অনলাইনে উদ্ভাসের ক্লাস পাওয়া যায়, সেগুলোর দিকে ঝুঁকো। এখন তুমি হয়তো একটু ব্যাখ্যাটা জানতে চাও, বা অনেকে হয়তো যুক্ত হয়ে গেছো, তারা একটু শুনতে চাও যে আসলে অফলাইন ক্লাসটার কি ক্ষতি করতেছে, ওইটা থেকে বের হওয়ার উপায়টা কি। সিম্পলি আমি তোমাকে কিছু লজিক দিই, তুমি একটু বুঝো। অ্যাডমিশন সিজনে আমি বারবার বলি, কিন্তু তুমি কি পড়তেছো এটার থেকে বেশি জরুরি তুমি কিভাবে সিদ্ধান্তগুলো নিচ্ছ, এটার উপরে পুরোটা ডিপেন্ড করে। দেখো, উদ্ভাসের যখন অফলাইন ক্লাসের কথা তুমি চিন্তা করো, একটা অফলাইন ক্লাস যেটা ঢাকার একটা কেন্দ্রীয় জায়গায় হচ্ছে, যেটা দিনাজপুরে হচ্ছে, ময়মনসিংহে হচ্ছে, টাঙ্গাইলে হচ্ছে, যশোরে হচ্ছে, রংপুরে হচ্ছে, সারা বাংলাদেশের আনাচে কানাচে সবখানে হচ্ছে। কোনো একটি স্পেসিফিক ব্রাঞ্চে যদি ক্লাস কোনোভাবে খারাপ হয়ে থাকে, মানে এটা তো একটা প্রতিষ্ঠানের পক্ষে সবগুলো ক্লাস কন্ট্রোল করা পসিবল না। মানে একজন সেন্ট্রালে বসে তো দেখতে পারবে না যে আমার একদম প্রান্তীয় একটা এলাকার উদ্ভাসের ব্রাঞ্চের ক্লাস কেমন হচ্ছে। এটা কি পসিবল দেখা? পসিবল না। কেন? কারণ জিনিসটা অফলাইন, কারণ এটা কোনো রেকর্ডিং হচ্ছে না, কেউ জানতেছে না। তো দ্যাটস ওয়াই অনেক ব্রাঞ্চ এরকম আছে যেখানে হয়তো ক্লাস খারাপ যায়। উদ্ভাসের অনেক জোস লেভেলের টিচার থাকে, অনেক জোস, কিন্তু টিচাররা কি ভুল করতে পারে না? ইভেন আমি এই কমপ্লেনটা প্রতি সিজনে পাই। ইভেন এটা আমি একদম জানিও আর কি, নিজেও দেখছি যে এরকম অনেক টিচার আছে যারা অ্যাডমিশনের ক্লাসে এসে অফলাইন ক্লাস যেহেতু তাকে টাইম ধরা দিয়েছে তুমি 2 ঘন্টা পড়াবা, সো সে 2 ঘন্টার ভিতরে প্রায় ঘন্টা খানেক সে তার অ্যাডমিশন স্টোরি বলে। এটা অনেক জায়গায় ঘটে। ইভেন সে অ্যাডমিশন স্টোরি হয়তো বলবে না, কিন্তু 2 ঘন্টা টাইমে সে যেগুলো পড়াচ্ছে সেগুলো আসলে অ্যাডমিশনের জন্য জরুরি না। একই উদ্ভাস ওরা যখন অনলাইনে ক্লাসটা ডেলিভারি দিচ্ছে, সেটা সেন্ট্রালি কন্ট্রোল করা হচ্ছে, কারণ একটা ক্লাস পুরো বাংলাদেশ করতেছে, ওই একটা ক্লাস সেন্ট্রালে দেখা যাচ্ছে। তাহলে ওই ক্লাসের কোয়ালিটি কোন লেভেলে থাকবে? সিম্পলি বুঝো, অনলাইন আমি তোমাদেরকে আসলে রেমুনারেশন ব্যাপারটা বুঝাইতে চাইতেছি না, মানে টিচারদের পেমেন্ট বা রেমুনারেশনটা নিয়ে আমি কথা বলতে চাই না। মানে আমি আমার নিজের প্ল্যাটফর্মের এগুলো নিয়েই কথা বলি না, এগুলো আমার লোক আছে তারা ঠিক করে। বাট এগেইন এটা বোঝানোর জন্য বলতেছি সিম্পলি, মানে উদ্ভাসের অফলাইন ক্লাসের পেমেন্ট স্ট্রাকচার যদি এক্স হয়, অনলাইন ক্লাসের পেমেন্ট স্ট্রাকচার ভাই প্রায় 5 থেকে 10x। অর্থাৎ অফলাইন ক্লাসের পেমেন্টের থেকে অনলাইন ক্লাসের পেমেন্ট প্রায় 5 থেকে 10 গুণ। হ্যাঁ, অফলাইনে যখন একটা মেগা টিচার পড়াইতে যায় সেটার পেমেন্ট ডিফারেন্ট, কিন্তু সিম্পলি চিন্তা করো, আমি যদি একটা ব্রাঞ্চ চালাইতে চাই, আমার কি মাসের 30 দিন বা যে কয়দিন ক্লাস হয়, পুরো সিজনে যে কয়দিন ক্লাস হবে, প্রতিদিনকে আমি ভালো টিচারটাকে নিতে পারবো এখানে? পসিবল না তো, কারণ তাকে তো সব ব্রাঞ্চে আমাকে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে। একটা মানুষ তো একসাথে কয় জায়গায় নেবে? বাট এই মানুষটা যখন অনলাইনে আসে পুরো বাংলাদেশকে পড়াইতে পারতেছে। সো এটা হচ্ছে প্রথম ব্যাপার, যে ভাই অফলাইন ক্লাসে একে তো তুমি এটা একদম শিওর থাকো। আমি কিন্তু উদ্ভাসের মধ্যেই তোমাকে ডিসাইড করতে বলতেছি, আমি কিন্তু বলি নাই যে উদ্ভাসের এগেনস্টে তুমি চলে যাও, আমি বলছি উদ্ভাসের ভিতরে। বাট অফলাইন না, যে কম্বো ব্যাচ আছে, অনলাইন ব্যাচ আছে, এটা বেটার। অনলাইন ব্যাচ আমি না করি কারণ এক্সাম দেওয়া লাগবে। এখন একটা প্রশ্ন হয়তো তোমরা করবা যে ভাই ডেইলি এক্সামের কি হবে? ডেইলি এক্সাম দিব না। ভাই শোনো, অ্যাডমিশন সিজনে এক্সাম দেওয়া খুব জরুরি, কিন্তু লেবু অনেক চিপড়াইলে তিতা হয়ে যায়। তো তুমি যদি প্রতিদিন এক্সাম দেওয়ার চিন্তা করো, প্রতিদিন একদম ডেইলি এক্সাম দিবা, তুমি দেখবে প্রথম 1 সপ্তাহ পারবা, এর পরের সপ্তাহ থেকে তুমি ডেইলি এক্সাম দেওয়ার মতো তেল পাবা না, তো সিলেবাস শেষ হবে না, তোমাকে ওই এক্সাম না দিয়ে বাসায় পড়তে হবে।
সো ডেইলি এক্সাম দেওয়ার চিন্তা করে যারা এই কাজটা করবা, এক সপ্তাহ পরে তুমি দেখবে ডেইলি এক্সামটাই কাজে আসতেছে না, তাহলে কী হলো? ভুলটা তো তোমারই হলো। সো ডেইলি এক্সাম দেওয়াটা জরুরি না। ডেইলি এক্সাম বাসায় অনলাইনেও দেওয়া যাবে। একটা এক্সাম আছে যেটা তোমাকে অফকোর্স অফলাইনে দিতে হবে এবং প্রত্যেকটা অ্যাটেন্ড করতে হবে। সেটা কি? সেটা উদ্ভাসের উইকলি এক্সাম। তাহলে উদ্ভাসের অফলাইন ক্লাস এই ব্যাপারটা নিয়ে যারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলা, একদম নিজের এক্সপেরিয়েন্স থেকে তোমাকে আমি অ্যানালাইসিস করে বলতেছি যে আমি নিজে উদ্ভাসের সব থেকে বড় ফ্যান মনে হয় বাংলাদেশের। সব মানে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট হব আর কি। আমি উদ্ভাসের সব কিছুই পছন্দ করি, পড়ালেখার ধরন সব কিছু। এবং ওইটা আমি আর কি দাবি করে আর কি, তাদের যে জায়গাতে কমতি আছে সেটা আমি বলার অধিকার রাখি, যেহেতু এটা আমি পছন্দ করি, যেহেতু আমি তাদের অনেক কিছুই বলি আর কি, পজিটিভলিই বলি। সো এইটা আমি আর কি যেটা সত্য সেটাই বলার চেষ্টা করলাম। এবং এইটাও আমি বলতেছি যে তুমি যদি চিন্তা করো যে এটা কি ভালো করা পসিবল কিনা, ভাই এটা ইম্পসিবল। মানে আমি যে চিন্তা করি কেমিস্ট্রির জন্য দীপ্র ভাইয়া, সো দীপ্র ভাইয়া একজন, সারা বাংলাদেশ শুনে যাইতে পারবে না, রাইট? সো এরকম করে অনেক টিচারের নাম ধরে ধরে বলা যায় যে তারা লেজেন্ডারি, কিন্তু তাদেরকে কি তুমি ভাগ করতে পারবা 64 জেলায় একসাথে একই দিনে? পসিবল না। একদিন গেলে পরের দিন যাবে না, পরের দিন থেকে অন্য একজন রিপ্লেস করবে। সো যারা এই দ্বিধাদ্বন্দ্বে ছিল, কয়েকটা কম্বিনেশন আমি তোমাকে বলি। উদ্ভাসের কম্বো ব্যাচ আছে। যারা চিন্তা করে যে ধরো অনলাইনে ক্লাস করব, অফলাইনে এক্সাম দেবো, আমার কাছে মনে হয় উদ্ভাসের জন্য দিস ইজ দ্য বেস্ট অপশন। অথবা এসিএস এর ক্লাস কিনতে পারো, সাথে উদ্ভাসের এক্সাম ব্যাচ, বা অন্য যে কোনো প্ল্যাটফর্মের একটা সাথে এক্সাম ব্যাচ। এইভাবে করে চিন্তা করতে পারো। এভাবে যদি করো তোমার অ্যাডমিশন সিজনে অনেক সময় সেভ হবে। অ্যাডমিশন সিজনে সময় যে কত বড় একটা ফ্যাক্টর, এটা আর কি তুমি, আমি জানি না তুমি বুঝতেছো কি না, মানে শুরু হইলে বুঝবা আর কি। সো এই জিনিসটা আমি কিছু মেসেজ আছে আর কি, আমি এগুলো ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করতেছি, জাস্ট এগুলো ওয়ার্নিং বা পরামর্শ স্বরূপ। আমি প্রত্যেক অ্যাডমিশন সিজনের শুরুতেই এগুলো দেই। একটা অনেক বড় পোর্শনের দল এটা ফলো করে, আমি তাদের প্রতি অনেক গ্রেটফুল। আর অনেকে আছে যে একটু টেস্ট করে দেখতে চায়, তারা হয়তো পরে আসা পস্তায়। তোমরা যখন পস্তাবা তোমাদেরকে নিয়ে হয়তো ভিডিও বানাবো, বাট আমি চাই না তুমি পস্তাও। দ্যাটস ওয়াই ভিডিও শুরুতেই একদম সব কিছু ক্লিয়ার করে বলে দিলাম, ছোট্ট একটা ভিডিও, হোপফুলি তুমি তোমার উত্তরটা পাইছো। সো অফলাইন ক্লাস না, হ্যাঁ উদ্ভাসের অনলাইন ক্লাস অফকোর্স করতে পারো। আর আমি আবারও বলতেছি, আমার নিজের প্ল্যাটফর্মের মেজরিটি অ্যাডমিশন কোর্স উদ্ভাসকে সেন্টার করেই বানানো। উদ্ভাসের লম্বা একটা অনলাইন ক্লাস, অনেকগুলো অনলাইন ক্লাসকে অনেক কম্প্যাক্ট করে আমরা পড়ায় থাকি। অর্থাৎ আমরা আর কি বেসিক্যালি বিগত বছর বা পারা জিনিস এই প্রশ্নগুলোকে সেন্টার করেই একটা চ্যাপ্টারের উপর ঘন্টা দেড়েকের মতো ক্লাস প্রোভাইড করি, যেটাতে তোমার মোটা একটা কোশ্চেন ব্যাংক এরকম, তুমি যদি আমাদের স্লাইডগুলোকে মিলায় একটা বইয়ের মতো করে ছাপাইতে পারতা, এরকম হয়ে যাবে, মানে 8 ভাগের 1 ভাগ হয়ে যাবে এরকম। বুঝতে পারছো? সে আমরা এই কাজটা করি। সো আমি আর কি উদ্ভাস পছন্দ করি দেখেই এই আইডিওলজিটাতে কাজ করি, এবং সিদ্ধান্তটাই এরকম দেওয়ার চেষ্টা করলাম যেটা স্টুডেন্টদের উপকার হয়। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, বাই।